হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা ব্লগ। দেখুন, এই মুরগিটা, দেশি মুরগিটা আজকে আমাদের রান্না হবে। ওর বাবা ভোরবেলায় গিয়ে মুরগিটা নিয়ে এসছে, মেয়ে খেতে চেয়েছে তাই জন্য। এই দেখুন, অনেক দিন পরে মেয়ে এসছে, তো সেই জন্য এই দেশি মুরগিটাই আজকে আমাদের রান্না হবে। আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মুরগিটা কাটা হয়ে গেছে। আমি এই যে মশলাগুলো কাটছি, পেঁয়াজ কাটছি, কাটা হয়ে গেছে। দেখুন, এতে লবণ দিলাম, হলুদ দিলাম, এই যে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, চিনি দিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, রসুন বাটা দিলাম, তারপরে এই যে আদা বাটা দিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাংসটা। একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে ভালো টেস্ট হয়। লেবুর রস মাখিয়ে দিয়ে আমি ভালো করে, যে মাখা হয়ে গেছে, মাংসটা আমার ম্যাগনেট করে নিলাম প্রথমেই। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেখুন তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে রসুনও একটু বাটা ছিল, তাও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথেই। এই যে রসুনটাও দিলাম, আরও কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু চিনি দিলাম, চিনি দিলেই তেলের মধ্যে কালার আসে ভালো। তারপর আমি এই যে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। দেশি মুরগি আজকে রান্না হচ্ছে, সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তারপর আমি ভালো করে এটা কষে নেব। তারপর টমেটো কুচিটা ছিল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে এবার কষবো আমি। ভালো করে কষে কষে রান্না করলে তরকারি খুব টেস্ট হয়। আর দেশি মুরগি তো সেদ্ধ হতেও দেরি হবে। এই যে উনুনে কাঠের জালে আমি দেশি মুরগিটা রান্না করছি, কাঠের জালে খুব টেস্ট হয়। যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসর মতো। তারপরে ভালো করে আমি কষছি ধরে ধরেই, যতক্ষণ না কষা হবে ততক্ষণ জল দেব না। কষে কষে দেখুন। এবারে এই যে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিচ্ছি। দেখুন, বেশি করে জল দিতে হবে। এই যে জল দিয়ে দিয়েছি। তারপর আমার মাংস কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। আমি ঢেলে নিচ্ছি, কারণ এতে উনুনে রান্না করেছি, কড়াটা তো খালি, তাই জন্য আমি ঢেলে নিয়ে এই যে তরকারিটা নিয়ে চলে যাচ্ছি ঘরে। দেখুন, এই যে ঘরে চলে আসলাম। এই যে আমার ছেলে, আমার কর্তা সব খেতে বসেছে, মেয়েও আসছে। সবাই মিলে আজকে খাওয়া দাওয়া হবে। শুক্তো হয়েছিল সব রকম সবজি দিয়ে, আর মাংস আর চাটনি আজকে আমাদের মেনু। গরম তো, সবেই নিয়ে এসছি। এই যে ছেলে মেয়ে কর্তা সবাই খেতে বসেছে। এই যে স্যালাডও রয়েছে, দইও আছে। এই যে আমি এবার খেতে বসলাম। দেখি কেমন রান্না করলাম, নিজেই খেয়ে দেখি। টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।